can you get me back home safe? I'm very drunk. You don't worry, don't worry, don't worry, don't worry. I'm here. I will take you to your home back safe. Uncle, I'm so drunk. প্রথম যখন সে আমাকে আঙ্কেল বলে সম্বোধন করলো, সে তো আমার দায়িত্বটা কয়েক গুণ বেড়ে যায় সেখানেই। প্রচুর লোকের গুড উইশেস পেয়েছি, আর সেদিন রাত্রে ভিডিওটা ভাইরাল যাওয়ার পর পরদিন সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে ফোন করা বলুন, মেসেজ বলুন, আমিও খুব এক্সাইটেড ছিলাম যে বিশাল কিছু করে ফেলেছি হয়তো। Can you help me with that? Can you help me with that? I know you are drunk, beta. Please keep quiet. I will take you home. I will try to keep quiet. I will take you to home. হয়তো এটা একটা বেসিক হিউম্যান নেচার। আমি যখন মাকে ফোন করে বললাম যে এরকম হয়েছে তুমি দেখেছো, মা বলে হ্যাঁ দেখেছি, বাট এটাই তো উচিত, ওর তো ওটাই করার দরকার ছিল। আমি তখন বুঝলাম যে আমি বেশি কিছু করিনি, খুব নর্মাল একটা কাজ যেটা সবার করা উচিত। আমি নিয়ে আসছি ওকে, আমি বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে আপনাকে ফোন করে দেবো, আপনি তখন থাকবেন, ঠিক আছে? যে মেয়েটির সঙ্গে ঘটনাটি সেদিন ঘটেছিল, যে মেয়েটি ছিলেন আপনার সঙ্গে, তিনি কি আবার যোগাযোগ করেছেন? না, তিনি ভিডিওর কনসেন্ট তিনি দিয়েছিলেন, তিনি যোগাযোগ করেছিলেন যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আমি বুঝতে পারেন যে আপনি ভিডিওটা প্লিজ ডিলিট করে দিন। আমি ওনাকে বললাম যে ভিডিওটা অলরেডি ছড়িয়ে গেছে অনেক জায়গায়, আমি ডিলিট করে দিচ্ছি, বাট হয়তো সোশ্যাল মিডিয়ার এটাকে আটকানো সম্ভব হবে না। এইটুকুই মাত্র ওনার সাথে কথা, আর কিছু না। যে শহরে আমরা মেয়েদেরকে দুর্গা, কালী, সরস্বতী রূপে পুজো করি, আমরা যেন সেই স্থানটা তাদেরকে দিয়ে রাখতে পারি সারাটা জীবন। I will take you home. I will take you home. Just don't tell her that I'm drunk, okay? No. I'm not going to tell her. I'm not going to tell her. Please. কোথাও মনে হচ্ছে ইংরেজিটা বলা দেখি অনেকে ভাবছে স্ক্রিপ্টেড, মানে ক্যাব চালাতে গেলে আপনাকে মূর্খ হতে হবে, এটা কোনো ক্রাইটেরিয়া হয়তো। কিন্তু আমি যদি শুরু থেকে ক্যাব চালক হবো বলেই বড় হতাম, তাহলে আমি হয়তো এতটা পড়াশোনা করতাম না। এটাও সত্যি কথা। এতগুলো বছর আমি সময় দিতাম না, ক্যাবে সময় দিতাম, আজকে একটা থেকে আমার 5টা ক্যাব হতো, এটাও তো সত্যি কথা। অহেতুক রাইড ক্যান্সেল, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক মহিলা, আবার রাত্রিবেলায় বারে বারে এই অভিযোগ শোনা যায়। কিন্তু কলকাতার বুকে যখন একেবারে বর্ষবরণ করার জন্য সকলে প্রস্তুত, সকলে ফেস্টিভ মোডে, পার্টি মোডে, সে সময় এক তরুণী মত্ত অবস্থায়, এবং তিনি বারে বারে আর্জি জানাচ্ছেন তাকে যেন সেফলি বাড়ি পৌঁছে দেওয়া হয়। সেই ক্যাব চালকের কথাই বলছি, একেবারে ঠিক ধরেছেন। সেই ক্যাব চালক যাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে, ক্যাব চালকদের বিরুদ্ধে, এখানে কলকাতায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্যাব চালক মুন্না ভাই। আমরা কথা বলবো মুন্না আজিজ মল্লিকের সঙ্গে। এই মুহূর্তে আমি তার ঠিক গাড়ির সামনে রয়েছি, আমরা সরাসরি কথা বলবো সেদিন কি হয়েছিল। মুন্নাদা, আপনাকে প্রথমেই স্বাগত বাংলা হান্টে। থ্যাংক ইউ। কি হয়েছিল যদি বলেন সেদিন? ইউজুয়ালি আমরা যেটা করি, আমরা ক্যাবের যে অ্যাপগুলো আছে সেগুলো অন করি। সেক্ষেত্রে আমি সেদিন অ্যাজ ইউজুয়াল র্যাপিডো অন করেছিলাম। তো র্যাপিডো অন করার পর আমার কাছে একটা বুকিং আছে সাউথ কলকাতা, আপনার সাউদার্ন অ্যাভিনিউ থেকে। তো সাউদার্ন অ্যাভিনিউ থেকে বুকিংটা ছিল আপনার এয়ারপোর্ট চত্বরের এক তরুণী, বয়স খুবই কম। তো সে তখন ক্যাবে ওঠে, একটু মত্ত অবস্থাতেই ছিল। এবার সময়ের সাথে সাথে যখন ট্রিপ গড়াতে থাকে, তখন উনি আমাকে বারবার হেল্পের জন্য বলেন যে আমাকে হেল্প করুন, বাড়ি পৌঁছে দিন, আমি একটু ড্রিঙ্ক করে নিয়েছি। তো ইউজুয়ালি আমাদের কাজ হয়তো এটাই, একজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় বাড়ি পৌঁছে দেওয়া, কিন্তু উনি যে অবস্থায় ছিলেন হয়তো আমাকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়েছে, হয়তো বেসিক হিউম্যান নেচার এটাই। কিন্তু এখন জানি না, লোকে অ্যাপ্রিসিয়েট করছে বলে হয়তো মনে হচ্ছে যেটা হয়তো হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। একজন রাইডার বা একজন মানে আপনাদের মতন যারা ক্যাব চালক, তারা পৌঁছে দেবে, এটাই তার নিজস্ব একটা দায়িত্ব বা কর্তব্য বলা যায়। কিন্তু সেই মুহূর্তে যখন তিনি একেবারে মত্ত অবস্থায়, আমরা ভাইরাল ভিডিওতে দেখেছি তিনি বারে বারে আপনাকে বলছেন আঙ্কেল আমাকে বাড়ি পৌঁছে দিন, তার মায়ের সঙ্গে কথা বলছেন, সেই পরিস্থিতিতে কি মনে হয়েছিল আপনার? সেই পরিস্থিতি তো প্রথম যখন সে আমাকে আঙ্কেল বলে সম্বোধন করলো, সে তো আমার দায়িত্বটা কয়েক গুণ বেড়ে যায় সেখানেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওনার ব্যাটারি মোবাইলে চার্জ ছিল না। তো যে ফোন দিয়ে উনি কথা বলছিলেন, আপনারা ভিডিওতে দেখেছেন, ওটা আমারই ফোন। আমি বললাম তাহলে আমার ফোন থেকে ফোনটা করো, মাকে ফোন করো, আমার সাথে কথা বলাও। মাকে ফোন করে কথা বলতে সেইভাবে পারছিল না। তারপরে মা দেখে বললো যে ড্রাইভারকে ফোনটা দে। ফোনটা তখন আমাকে দেওয়াতে আমি তখন ওনাকেও এনশিওর করলাম যে আপনি চিন্তা করবেন না, সেফ আছে, আমি যে কোনোভাবে ওকে বাড়ি পৌঁছে দেবো, আপনি শুধু পৌঁছানোর আগে আপনাকে কল করে দেবো, আপনি আসবেন। তো যখন ওনার মাকে আমি এনশিওর করছি, তাকে যখন এনশিওর করছি, তখন আমার মনে হয় আমার দায়িত্বটা সেই জায়গায় কয়েক গুণ বেড়ে যায়। দাদা, এই যে ঘটনা, এই ঘটনা আপনি কিভাবে দেখছেন?
মানে এই যে ধরুন একটা প্রশংসিত হচ্ছেন বারে বারে সামাজিক মাধ্যমে, আপনাকে সকলে বাহবা দিচ্ছেন, কারণ এই বিষয়টা আমরা দেখিনি, কারণ আমরা দেখেছি ওই ক্যান্সেল করে দেওয়া, রাইড ক্যান্সেলের বিষয় থাকে, বা কখনো দেখি যে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ও কোনো লোকেশনে যেতে বলা হয়েছে কোনো রাইডারকে, সেই ক্ষেত্রে রাগারাগি একটা বিষয়, বা কোনো সময় আমরা বেশিরভাগ সময় দেখি ভাড়াটা একটু বাড়িয়ে দিন, এটা নিয়ে একটা মনোমালিন্য হতে থাকে যারা রাইডাররা রয়েছেন বা যারা কাস্টমার বা যাই বলেন না কেন। সেই ক্ষেত্রে এই যে একটা প্রশংসার বিষয় আপনার বারে বারে কয়েকদিন ধরে ফিডে আসছে বলুন বা সামাজিক মাধ্যমে, বিষয়টা কিভাবে? প্রচুর লোকের গুড উইশেস পেয়েছি, আর সেদিন রাত্রে ভিডিওটা ভাইরাল যাওয়ার পর পরদিন সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে ফোন করা বলুন, মেসেজ বলুন, আমিও খুব এক্সাইটেড ছিলাম যে বিশাল কিছু করে ফেলেছি হয়তো। বাট হয়তো এটা একটা বেসিক হিউম্যান নেচার। আমি যখন মাকে ফোন করে বললাম যে এরকম হয়েছে, তুমি দেখেছো? মা বলে হ্যাঁ দেখেছি, বাট এটাই তো উচিত, তোর তো ওটাই করার দরকার ছিল। আমি তখন বুঝলাম যে আমি বেশি কিছু করিনি, খুব নর্মাল একটা কাজ যেটা সবার করা উচিত, আর হয়তো আমাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়েছে। তো আমার মনে হয় আমরা ছেলেরা বা যাদের থেকে মেয়েরা একটু ভয় পাচ্ছে সমাজে বা একটু আনসেফ ফিল করছে, আমরা একটু এফোর্ট নিলে এটাকে চেঞ্জ করতে পারি। কলকাতাকে একটা বারে বারে মানে রাগিয়ে দেওয়া হয়, দাগিয়ে দেওয়া হয়, কারণ এই লাস্ট আমরা গত কয়েক বছরে যা ইনসিডেন্ট দেখেছি, আরজি কর বলুন বা কসবা ল কলেজ বলুন, পরপর একটার পর একটা নারী মানে মহিলা ঘটিত কেস আমরা দেখে এসেছি, যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েরা, বারে বারে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এই যে আপনার একটা উদ্যোগ, বা আপনি আরো রাইডারদের উদ্দেশ্যে বা যারা আপনার মতন ক্যাব চালক, যা আরো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার এটাই বলার যে কিছু জিনিস তো অবশ্যই চেঞ্জ হয়েছে। বা আমরা যতই কলকাতাকে আনসেফ আনসেফ বলি, এনসিআরবি ডেটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা কলকাতাকে ওয়ান অফ দ্য সেফেস্ট বলতেই পারি। এবার তারপরেও এই কিছু ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়, যেটা আপনি উল্লেখ করলেন, আরজি কর, তারপর হলো কসবা ল কলেজ। এরপর আমাদেরকে বেশ কিছু জিনিস ফেস করতে হয়েছে, যেগুলো একটা ট্রিগার পয়েন্ট বলতে পারেন। যেমন আমি বলি, একটা মেয়ে গাড়িতে ওঠার পর সে বাড়িতে লোকেশন শেয়ার করছে, সে বাড়িতে আমার নাম, আমার গাড়ির নাম্বার প্লেট শেয়ার করছে, যেটা খুব একটা কমন না আমাদের কলকাতায়। আমি যখন এই জিনিসগুলো দেখছি, বা একটা ফলস কল করে বাড়ির সাথে বলছে আমি যতক্ষণ না ক্যাব থেকে নামছি ততক্ষণ আমার সাথে কথা বলো, এটা আমার কাছে খুব একটা ডিস্টার্বিং। যে আমার পাশে বসে একটা মেয়ে নিজেকে সেফ ফিল করছে না, তাহলে আমি পুরুষ হিসাবে সমাজটাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি। তাহলে হয়তো আমি যদি আমার দিক থেকে সোসাইটি থেকে এইটুকু ফিরিয়ে দিতে পারি, 5টা মেয়ে যদি আমার সাথে রাইড করে যদি তারা সেফ ফিল করে, আর আমি আরো 5টা ড্রাইভারকে যদি এই জিনিসগুলো একটু দেখাতে পারি যে আমরা এই ছোট্ট একটু এফোর্ট এটা আমরা দিতেই পারি, সেখান থেকে যদি দুটো মানুষও পরিবর্তন হয়, তাহলে আমার যে প্রচেষ্টা সেটা হয়তো সফল হবে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে অন্য সুযোগ নিতেই পারতো সেদিন, এই বিষয়টাও তো একটা থেকেই যায়। আমি সেটা তো আর বলতে পারবো না, বাট হ্যাঁ সময় কারণ খারাপ। আপনি যেমনটা বললেন যে আরো 5টা মেয়েকে সুরক্ষা দেওয়ার, কারণ অনেক মেয়েরা যারা ওঠে তারা বাড়িতে জানাচ্ছে, এই করছে, মানে একটা সুরক্ষার প্রশ্ন থেকেই যাচ্ছে। তো হ্যাঁ, সেটা অবশ্যই ভুল কিছু না, কিন্তু আমার তরফ থেকে সোসাইটি বলুন আর ছেলেদের প্রতি বলুন, আর আমাদের ক্যাব ড্রাইভার যে আমাদের সহযোদ্ধারা আছেন, যারা দিনরাত পরিশ্রম করে আমরা এই মুহিম নিয়েছি মানুষকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার, তারা যদি আরেকটু এক্সট্রা এফোর্ট নিই, আমার মতে বলে এই জিনিসটা আবার পরিবর্তন ঘটবে, কলকাতা আবার শ্রেষ্ঠ আসনে বসবে। আচ্ছা, যে মেয়েটির সঙ্গে ঘটনাটা সেদিন ঘটেছিল, যে মেয়েটি ছিলেন আপনার সঙ্গে, তিনি কি আবার যোগাযোগ করেছেন আপনার সঙ্গে পরবর্তীতে? না, তিনি ভিডিওর কনসেন্ট তিনি দিয়েছিলেন, তিনি যোগাযোগ করেছিলেন যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আমি বুঝতে পারিনি, আপনি ভিডিওটা প্লিজ ডিলিট করে দিন। আমি ওনাকে বললাম যে ভিডিওটা অলরেডি ছড়িয়ে গেছে অনেক জায়গায়, আমি ডিলিট করে দিচ্ছি, বাট হয়তো সোশ্যাল মিডিয়ার এটাকে আটকানো সম্ভব হবে না। তো এইটুকুই মাত্র ওনার সাথে কথা, আর কিছু না। আচ্ছা, সব থেকে বেশি যদি প্রশংসা বলি বা শাবাশি বলি, কার কাছ থেকে পেলেন? এই যে একটা মানুষের কাছ থেকে, যাদেরকে আমি চিনি না, আপনাদের মতো মানুষ, বহু মানুষ যাদেরকে আমি চিনি না, যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, গোটা দেশ থেকে কাশ্মীর টু কন্যাকুমারী যদি আমি বলি, প্রতিটা জায়গার মানুষ SMS করেছেন, গুড উইশেস দিয়েছেন, প্রতিটা ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে দেখছি, তো ভালো লাগছে সত্যি কথা বলতে। কি বার্তা দেবেন আপনার মতো রাইডারদেরকে? এটাই বার্তা দেব, কলকাতা আমরা সবসময় শহরটাকে আলাদাভাবে দেখি। যে শহরে আমরা মেয়েদেরকে দুর্গা, কালী, সরস্বতী রূপে পুজো করি, আমরা যেন সেই স্থানটা তাদেরকে দিয়ে রাখতে পারি সারাটা জীবন। একটু এক্সট্রা এফোর্ট নিয়ে শহরটাকে আবার আমরা সব থেকে সেফেস্ট করে তুলি। মেয়েরা যেন আমাদের পাশে ভয় না পায়, যেন সেফ ফিল করে যে কেউ আছে, আমি এবার সেফ হলাম, এইটুকুই।
মুন্নাদা, আপনার যে ভাইরাল ভিডিও প্রত্যেকেরই দেখা, কিন্তু আপনি ক্যাব যে চালাচ্ছেন কত বছর ধরে, বা আপনার ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে একবারে স্পষ্টভাবে আপনি ইংরেজিতে কথা বলছেন, মানে আপনার যদি একটু পড়াশোনার বিষয়টা বা একটু যদি খোলসা করে আমাদের দর্শক। অনেকে তো বলছে স্ক্রিপ্টেড মেবি হয়তো, বা কোথাও মনে হচ্ছে ইংরেজিটা বলা দেখি অনেকে ভাবছে স্ক্রিপ্টেড, মানে ক্যাব চালাতে গেলে আপনাকে মূর্খ হতে হবে এটা কোনো ক্রাইটেরিয়া হয়তো, তো এমনটা না। আমার 2012-তে আমার এইচএস, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, তারপর মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আমি স্কলারশিপ পাওয়ার পর আপনার আইটিতে ডিপ্লোমা আর ডেস্কটপ পাবলিশিং এ ডিপ্লোমা। তারপর যেহেতু টেট পাসটা ছিল, আর টেট পাসে এখন আপনার টিচার হতে গেলে একটা ট্রেনিং এর প্রয়োজন হয়, আমরা সবাই জানি। তো এই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা আমরা ডিএলএড বলে জানি, সেটা 2020-22 ব্যাচে আমার করা। আর তারপর থেকে তো এই চাকরির একটা লড়াই, শিক্ষকতা হওয়ার স্বপ্ন, সেটা নিয়ে লড়াই করে যাচ্ছি। 2022-এর একটা শেষ রিক্রুটমেন্ট সরকারের তরফ থেকে বা শিক্ষা পর্ষদের তরফ থেকে, সেই রিক্রুটমেন্টটা আপনার একটা পার্ট 12,000-এর একটা নোটিশ ছিল, তার মধ্যে 9,000 আপনার নিয়োগ তারা দিয়ে দিল, তড়িঘড়ি করে একটা নিয়োগ দিয়ে আমাদের একটা আইনি জটিলতায় ফাঁসিয়ে রাখলো। সেটা আমরা কাটিয়ে উঠেছি 2025 সালের 4ঠা এপ্রিল। 4ঠা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট আসে যে এদেরকে নিয়োগ কমপ্লিট করো। সেই নিয়োগ দীর্ঘদিন কমপ্লিট হলো না পর্ষদের পক্ষ থেকে। তারপর আবার আমরা গিয়ে কন্টেম্প করলাম আগস্ট মাসে, তার জাজমেন্ট এলো সেপ্টেম্বরে, যে 42 দিনের মধ্যে একদম পুরো সময়সীমা বেঁধে দিয়ে 42 দিনের মধ্যে অর্ডার কমপ্লাই করো, সেটা করেনি পর্ষদ। তারপর এখন নতুন করে আগামী জানুয়ারি 9 তারিখের মধ্যে আবার সময় বাঁধা আছে। 9 তারিখের মধ্যে অর্ডারটা কমপ্লাই করে একটা কাউন্টার এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর 1 সপ্তাহ বাকি, 9 তারিখ আসতে। দেখা যাক এর মধ্যে পর্ষদ কি করে, তার হলে আবার কোর্টে, জানি না কোর্ট কি করবে এখন। আপনিও তার মানে এই যে আন্দোলন মিছিল, সেগুলো তো রাস্তায় হেঁটেছেন? হ্যাঁ, হাঁটতে হয়েছে, অধিকারের জন্য। কি করব, আর পেট তো আছে, যার জন্য আজকে ক্যাব চালক আমি। এত পড়াশোনা করে ডিএলএড পাস করে, বা আরো আপনার যে পরপর বললেন, বা এই যে ইংরেজিতে কথা বলার লোকজন স্ক্রিপ্টেড বলছে, অবশেষে আপনাকে ক্যাব চালক হতে হচ্ছে পশ্চিমবঙ্গে। আমার তাতে দুঃখ নেই, আমি ভালোবেসে এটা করছি, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের স্বপ্ন বলেও একটা জিনিস থাকে। আবার একটা কথা আমরা যেখানে বলি যে সব কাজ আবার সবার জন্য নয়। অবশ্যই আমি ক্যাব চালাচ্ছি, আমার তাতে সমস্যা নেই, কিন্তু আমি যদি শুরু থেকে ক্যাব চালক হবো বলেই বড় হতাম, তাহলে আমি হয়তো এতটা পড়াশোনা করতাম না। এটাও সত্যি কথা। এতগুলো বছর আমি সময় দিতাম না, ক্যাবে সময় দিতাম, আজকে একটা থেকে আমার 5টা ক্যাব হতো। এটাও তো সত্যি কথা। এখন দেখা যাক কি হয় আগামী। সেদিন আপনি ক্যাব চালক বলে হয়তো মেয়েটি সেদিন সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছতে পেরেছে। হ্যাঁ, এটা আমার পুঁথিগত শিক্ষাই বলেন আর পারিবারিক শিক্ষা বলেন, দুটোই সেদিন কাজে লেগেছে। ক্যাব চালক মুন্নার গল্প আপনাদের শোনালাম, কারণ বেশ কয়েকদিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিওর একেবারে হিরোর মতন একেবারে দেখা গিয়েছিল সেই মুন্নাকে। তার গাড়ির সামনে থেকে, তার পড়াশোনা থেকে শুরু করে তার যে জীবনী, তার এখন তিনি কি করছেন, কারণ পরীক্ষায় বসতেন, পাস করছেন, চাকরি পাচ্ছেন না, সেই যন্ত্রণা থেকে ক্যাব চালাচ্ছেন ভালোবেসে অবশ্যই, কিন্তু স্বপ্ন ছিল অন্য। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।